আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছু কথা ক্লিয়ার করার জন্য এসেছি। এমন একটা সিচুয়েশনে আসতে চাইনি, তবুও মনে হলো যে না, এখন যদি আমি না যাই পরে আরও বড় কিছু হতে পারে। কিছুদিন ধরেই আমি দেখছি যে আমি নাকি মারা গিয়েছি। অনেকেই বলছে যে তুই মারা গিয়েছিস, অনেকেই বলছে অ্যাথিনা আপু মারা গিয়েছে, এরকম শুনছি। এটা প্রথমে হচ্ছে টিকটকে ছড়ায় কথাটা, মানে গুজবটা। তো টিকটকে ছড়ানোর পরে আমি ভেবেছি যে টিকটকে তো এরকম সচরাচর অনেক কিছুই ছড়ায়, তো আমি জাস্ট টিকটকে ক্লিয়ার করে দিই যে না, হ্যাঁ আমি মারা যাইনি, আমি বেঁচে আছি। এই কাহিনিটা হচ্ছে যখন ওই যে নেট আসলো তখন। তো নেট আসার পর হতেই সবাই বলছে যে অ্যাথিনা আপু আন্দোলনে গিয়ে মারা গিয়েছে। তো ভাবলাম যে যেহেতু টিকটকে ছড়িয়েছে টিকটকেই ক্লিয়ার করে দিই। বাট এখন এসে দেখি যে ফেসবুকে অনেক বেশি ছড়িয়েছে এটা। আমাকে তো এই 2-3 দিন ধরে আমার ফ্রেন্ডরা, আমার আত্মীয় স্বজন সবাই বলছে যে এরকম একটা বাজে নিউজ ছড়াচ্ছে, তুই কেন কিছু বলছিস না, তো পরে তো আবার সিরিয়াস কিছু হতে পারে। তো আমি ভেবেছি যে না, আসবো না, কারণ এরকম প্যাথেটিক সিচুয়েশনে এইসব নিয়ে কথা বলার অ্যাকচুয়ালি মুড আমার ছিল না। বরাবরই আমি অনেক কিছু ইগনোর করতাম। আমার ভিডিও নিয়ে মানুষ যা ইচ্ছা তাই করে, আমার পিকচার নিয়ে মানুষ যা ইচ্ছা তাই করে, আমি ইগনোর করে যাই। সবসময় আমি এত কিছু দেখি না। আমি ভাবি যে না, মানুষরা বুঝবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। কিন্তু এখন মানে আপনারা আমার ভিডিও নিয়ে, আমার ছবি নিয়ে অনেক কিছু করেন, অনেক ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজ করেন, তখন আমি মেনে গেলাম। মানে কিন্তু এখন আপনারা আমাকে মৃত বানিয়ে দিচ্ছেন। মানে এগুলা করে আপনারা কি পান? সামান্য লাইকস, কমেন্টস, রিচ, মানে ভিডিওতে ভিউজের জন্য একটা মানুষকে আপনারা কি মৃত বানিয়ে দিলেন। দয়া করে কেউ এরকম বাজে নিউজ ছড়াবেন না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্দোলনে গিয়েছিলাম, কিন্তু আমার আলহামদুলিল্লাহ ওরকম বড় মেজর কিছু হয়নি। ফেসে একটু প্রবলেম হয়েছিল, কিন্তু এখন সেটা সেরে যাচ্ছে আস্তে আস্তে। প্লিজ কেউ মিথ্যা নিউজ ছড়াবেন না যে আমি